ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দোকানের মতো একদম কালাকান সন্দেশ। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে কাছে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ আমি একদম দোকানের স্টাইলে কালাকান সন্দেশের একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে সন্দেশ বানিয়ে খেতে পারে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসুন আমার রেসিপিটি আরম্ভ করি। আমি এখানে এক বাটি দুধের সর নিয়েছি। এই দুধের সরগুলো 10-12 দিন যাবৎ ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। অল্প অল্প করে যখন সরগুলো উঠে তখন এইভাবে করে টিফিন বক্সে জমিয়ে ডিপ ফ্রিজের নিচের ট্রেটার মধ্যে রেখে দিবেন, অনেক দিন থাকবে। এই দুধের সর কিন্তু আজকাল বাচ্চারা একদমই খায় না। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে না খেলে এইভাবে করে সরগুলো জমিয়ে রেখে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এই সরগুলো কিন্তু টোন মিল্কের সর, যার জন্য এটা দিয়ে ঘিও হয় না। ঘি না হওয়ার জন্য এইভাবে করে জমিয়ে তারপর সন্দেশ বানিয়ে নিতে পারবেন। আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম করে নিয়ে তারপর এটার মধ্যে 4 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য সন্দেশটার মধ্যে একটা শক্ত ভাব আসবে, আর তখন খেতেও ভালো লাগবে আর থাকবেও অনেক দিন। চালের গুঁড়োটা আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে একটু ভাজা করে নেব। যতক্ষণ না চালের গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভাজা করব। একটু হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আবার ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানে দুধের সরগুলোকে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা বানাতে হলে ফ্রাই প্যানেই বানানোর চেষ্টা করবেন, তাহলে ছড়ানো হবে, আর ছড়ানো হলে শুকাবেও তাড়াতাড়ি। সরগুলো যখন একটু গলতে শুরু করলো তখন 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আমি 1 বাটি দুধের সরের মধ্যে ছোট্ট সাইজের 1 কাপ চিনি দিয়েছি। এখন চিনিটার সাথে দুধের সরগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো একটু জাল দেব। জাল দিতে দিতে আস্তে আস্তে করে পাতলা হয়ে যাবে তখন একটু মিডিয়াম আঁচ করে দেব। মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটু শুকিয়ে আসবে তখন ভেজে রাখা চালের গুঁড়োকে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। এই সময় নাড়াটা বন্ধ করলে চলবে না, তাহলে চালের গুঁড়োগুলো চাক্কা বেঁধে যাবে। চাক্কা বেঁধে গেলে সুন্দর করে মিশবেও না, তখন খেতেও ভালো লাগবে না। এইভাবে অল্প অল্প করে দিব আর নেড়ে নেড়ে ভালো করে মেশাতে থাকবো। মিশিয়ে নিয়ে যখন একটা শক্ত হয়ে গেল তখন এটার মধ্যে আমি এলাচ থেতো করে নিয়েছি 4-5টা। এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা ইচ্ছা করলে অন্য কোনো ফ্লেভার বা কর্পূরও দিতে পারেন। আমি এলাচটাকে দিলাম। সন্দেশে অনেক সময় এলাচ দিলে খুবই ভালো লাগে খেতে। এই সময় মিশ্রণটাকে যত ভালো করে শুকাবেন তত খেতেও ভালো হবে আর থাকবে অনেক দিন, শক্তও হবে। শুকিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে তাড়াতাড়ি করে উঠে যাবে কড়াই থেকে, আর তখন একটা ফ্লেভারও হবে সুন্দর। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো শুকিয়ে নিলাম। এই সময় নাড়াটা কিন্তু একদম বন্ধ করবেন না, তাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। এখন আমি এটার মধ্যে টুটি ফুটি নিয়েছি, টুটি ফুটি দিয়ে দেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আমি সবুজ টুটি ফুটি অল্প দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে মিশিয়ে নিয়ে লাল টুটি ফুটি দিয়ে দিলাম। 2টা কালারফুল হলে দেখতেও ভালো লাগবে। টুটি ফুটিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নিলাম। ফ্রাই প্যানটা নামিয়ে নিয়ে তারপর একটা থালার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে চারিদিকে ঘুরিয়ে থালাটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব, তাহলে উঠাতে সুবিধা হবে। এখন মিশ্রণটাকে দিয়ে ভালো করে একটু মেখে নেব। এই মিশ্রণটা একটু সময় যত ভালো করে মাখবেন তত ভালো হবে সন্দেশগুলো, তাহলে আর ভেঙে যাবে না কাটার সময়। এইভাবে করে নিয়ে তারপর মিশ্রণটাকে আমি হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে একটু সমান করে দিব। এগুলো কিন্তু সব গরম থাকা অবস্থাতেই করতে লাগবে, হাতে যাতে সহ্য হয় ওইরকম একটা গরম থাকা অবস্থাতেই করতে লাগবে। সমান করে নিয়ে তারপর এটা আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব।
আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পছন্দ অনুযায়ী পিসগুলো করতে পারেন। আমি একটা কালাকানের যেরকম শেপ হয় ওরকমভাবে একটা 4 কোনা করে কেটে নিলাম। কেটে নিয়ে 1 ঘন্টার জন্য এভাবে করে রেস্টে রেখে দেব। এটা আর উঠাবো না এখন। ঠান্ডা হওয়ার পর 1 ঘন্টা পর সন্দেশগুলো অটোমেটিক থালার থেকে উঠে গেছে। উঠিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম, আর উপরে 1 টুকরো টুটি ফুটিও দিয়ে দিয়েছি যাতে দেখতেও ভালো লাগবে। সন্দেশগুলো দেখুন কতটা শক্ত হয়েছে, খুব সুন্দর একটা কালাকানের মতনই হয়েছে দেখতে। আজকের টিপস, সন্দেশ অনেক দিন শক্ত রাখতে হলে মুড়ির মধ্যে রেখে দিবেন। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।